सवित्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनामेघाभाङ्गवैद्युताम्बरं विभुजङ्गमौनमुद्राढ्यं पुनमालिनमीश्वरम् तं गोरजश्चुरितकुन्तलबद्धपरः पण्यप्रसूनरुचिरेक्षणचारुहासं देवं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदिशभ्यगमं समेताः तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया सर्वभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই গোস্বামীর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মুহু स्वकृपायष्टिदानेन संतो संतो। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। आमा हईते आनंदित हय त्रिभुवन। आमाके आनंद दिबे ओइछे कঞ্জন। आमा हईते जार हय शत शत गुण। সেই জন আহ্লাদিতে পারে মোর মন। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीलार चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन।
আমাদের আজকের সাক্ষাৎকারে গ্রন্থকারের অনুভূতি স্তর এত গভীর হতে গভীরের ভিতরে প্রবেশ করে গিয়েছেন, যাতে মহাপ্রভুর অবতরণের আভ্যন্তরীণ প্রকৃত রূপটি প্রকটিত হতে পারে। গ্রন্থকার আমাদের ত্রিভুবনের মধ্যে এমন কোনো গুণবান বা গুণবতীকে পান নাই যার গুণে তিনি বশীভূত মুগ্ধ হন। আমাদের আনন্দমূর্তি সচ্চিদানন্দ ঘনের প্রকৃত প্রকাশ, যার যথার্থ স্ফূর্তি শ্রী গোবিন্দের লীলাবিলাস শ্রী ব্রজনিকুঞ্জের মধ্যে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে ওইছে কঞ্জন। এইখানে শব্দটা এত কঠিনতম শব্দ প্রয়োগ হয়েছে। স্বয়ং ভগবান লীলা বিলাসী, পূর্বে তিনি বিলাসী ছিলেন না। সৃষ্টির আদিম সময়, তারও পূর্বের সময়, যদি অনাদির আদির সেই সময়ের আমরা কোথায় ছিলাম সে জিজ্ঞাসার উত্তর নাই। তবে আমাদের ঋষিগণের দিব্য উপলব্ধি বলেছেন, সৃষ্টির বহু পূর্বে যা ছিল শাশ্বত নিত্য, তারই ঈষৎ স্ফুরণে ঈষৎ লীলার বিকিরণে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড আবির্ভূত হয়েছে। তখন ছিল আমাকে আনন্দ দিবে ওইছে কুঞ্জন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। শ্রী গোবিন্দের মনে হলো কি, আমি তো ত্রিভুবনের আনন্দের আধার। সচ্চিদানন্দ ঘনমূর্তি তিনি হতেছেন আনন্দের আধার, সচ্চিদ আনন্দের ঘনীভূত তার আধার। তিনি মনে মনে করছেন কি, আমাকে কি আনন্দ দিবে? আমিই তো সকলকে আনন্দ দিই। এতস্য আনন্দস্যৈব অন্যানি ভূতানি মাত্রাম উপজীবন্তি। কিন্তু আমাকে আনন্দ দিবে কি? যার এক বিন্দু আনন্দের প্রভাবে সমস্ত জগৎ আনন্দিত হয়, সেই পরমানন্দ তত্ত্বকে আনন্দ দিবে কে? আমরা এই অংশটা ঠিক বুঝতে পারবো না। মহাজনের অনুভূতিটা একটু বলি, তাহলে হয়তো একটু বুঝতে পারবো। মহাজন বলেছেন সেই সময় কিছুই ছিল না। আচার্য বলেছেন সেই সময় সৃষ্টির কিছুই ছিল না, আমাদের ব্রহ্মাণ্ডও কিছু ছিল না, কোনো কিছুই অস্তিত্ব নেই। অসদ্বাইদমগ্র আসিত। এই ব্রহ্মাণ্ড সৃষ্টিরও বহু পূর্বের ঘটনা। তখন কিন্তু আমাদের জগতের মনস্বীজ কাম কন্দর্প উপস্থিত হয় নাই। সৃষ্টি নাই তো কোথা হতে আসবে? তারও পূর্বের ঘটনা। তারা বলেছেন সেই সময় আনন্দ ঘনমূর্তি তিনি সুপ্ত অবস্থায়। তাহলে উপলব্ধি যখন হলো, তাহলে সুপ্ত অবস্থা থেকে ঈষৎ বিকশিত হলো। সুপ্ত শব্দের অর্থ হলো ঘুমন্ত। আমাদের ঘুমেতে, সুপ্তিতে, সুষুপ্তিতে নিজেরা আমাদের সত্তা হারিয়ে যায়, আমরা নিজেদের বুঝতে পারি না। আত্মাটাই জাগ্রত থাকে। তখন স্বপ্নে ভাসমান হয়ে নানান বিচিত্র স্বপ্ন জগতে স্বপ্নের সংসার তৈরি করি। এবং কায়দা এমনই স্বপ্নের একটা মায়া ইন্দ্রজাল আছে, স্বপ্নগত ভাসমান অবস্থায় সেই স্থানে আমরা সব বস্তুকে সত্য বলে অনুভব করি। তখন আমাদের জাগ্রতের সাথে যার যার সম্বন্ধ ছিল দ্রুত লয় হয়ে গিয়েছে। যেই স্বপ্নভঙ্গ হলো, সঙ্গে সঙ্গেই
স্বপ্নের সাথে যার সাথে যার যোগ ছিল দ্রুত লয় হয়ে যায়। এটা হলো স্বপ্নের বড় ইন্দ্রজাল। নিরন্তর আমাদের স্বপ্ন এবং জাগরের মধ্যে ভুলিয়ে রেখেছে। আমাদের এখনো মহাজাগরণ হয়নি, আত্মসাক্ষাৎকার হয়নি। সেই জন্য স্বপ্ন এবং জাগর এই দুইয়ের মধ্যে আমাদের গতাগতি। আচার্য বলছেন তারও পূর্বের অবস্থা চিন্তা করুন। গোবিন্দের আনন্দ ঘনমূর্তি তখন সুপ্তাবস্থা, গোবিন্দের সুপ্তি নাই, আছে রসালস, সুপ্তি নাই। সেখানে আছে কুসুম সেজ পরি কিশোরী কিশোর, ঘুম হলো দুজন হিয়ে হিয়ে জোর। আচ্ছা, এখানে শব্দটা একটু চিন্তা করার বিষয় আছে। মহাজন যখন লিখেছিলেন সেই সময় মনে হয় শীতকাল ছিল না, আর কুসুমিত বৃন্দাবনের কুসুম সুষমার যে সুগন্ধ সৌরভে আমোদিত হয়ে কবি প্রাণের মধ্যেই অমৃতের জোয়ার এসেছিল। সেই জন্য তিনি ওটাকে ভুলতে পারেন নাই। কুসুম সেজ পরি কিশোরী কিশোর, ঘুমল দুজন হিয়ে হিয়ে জোর। আমাদের জগতের কাম নাই, কোনো তার প্রভাব কিছুই নাই, তখন তার জন্মই হয় নাই। সেই অবস্থায় কবি প্রাণের অমৃতের সন্ধান ওই অংশটাতে দেখা গিয়েছে। আমরা একটু পাঠটাকেও একটু শুধু সরিয়ে নিই, কেননা এই শীত ঋতুতে হয় না তো। কোমল সেজ পরি কিশোরী কিশোর বললে সব ঋতুতেই প্রযোজ্য হবে। আর ঘুম হলো দুজন হিয়ে হিয়ে জোরের পরিবর্তে র হলো দুজন হিয়ে হিয়ে জোর বললে তাহলে এই অংশটার ব্যাখ্যা পরিষ্কার হবে। কেননা সেইখানের ঘুম নাই। তবে যে আমরা ঘুম দেখছি, সেখানে আছে উভয়কে সুখ দিবার জন্য আত্যন্তিক সুখ বাসনার মধ্যে নিবিড় পরিণতিতে না সরমন না হামরমণি, দুজন মনোভব পেশ হল জানি, কেহই কাহার অনুসন্ধান নাই। আমাদের জগতের মতো সুপ্তি নাই, ঘুম নাই। তবে কবি প্রাণের এই ঘুমল কেন সাড়া দিয়েছে? না হলে তো জাগরণ হবে না। সেই যে মধুর আলাপ, দক্ষ বিচক্ষণ শুভা সূক্ষ্মদীপ, এদের তো মধুর আলাপ হবে না। মধুর আলাপ শুনতে গেলে তো তাদের এই ঘুমানোর কথা বলতেই হবে। আর বস্তুতস্তু এইখানে তাদের কেউ বিব্রত করে না। এইখানে নিকুঞ্জ শয়নে তাদের কেউ বিব্রত করে না, বিব্রত হতে হয় না। সেই জন্যই রসালসে এতই রসালস। বরজ কুলজ জলজনয়ানী, ঘুমল বিমল কমল বয়ানী, কৃতয়ালিশ ভুজবালিশ আলিশ নাহিতেছে। ওইখানে আমরা বললাম কি, পাঠটা একটু শুধু বুঝবার সুবিধের জন্য র হল দুজন হিয়ে হিয়ে জোর। এখানে এমন একটা নিবিড় সান্নিধ্যে এসে গিয়েছে, দুইজনকে কেউই বুঝতে পারছে না। অধরে অধর ধরু হিয়ে হিয়ে বন্ধ, হ্যাঁ, উরু উরু চরণে চরণ এক ছন্দ। তারপরে লাইনটা বলবো না, কেননা দ্বৈত ভাব এসে যাচ্ছে, এখনো অদ্বৈত ভাবনা আছে। যেই কিন্তু একটা লাইন বাদ দিয়ে আমরা বলছি কি, আমাদের সুবিধের জন্য বলছি, কনক কুন্দন জড়িত নীলমণি, নবমেঘে জড়ায়ল যেন সৌদামণি। এইখানে কিন্তু ভাই দ্বৈত ভান হচ্ছে। কেন, তখন আমাদের একটা নবমেঘ, নূতন জলধর রুচি, সেই বর্ষণোন্মুখ ঢল ঢল কান্তি, ওই রূপ। নূতন জলধরের বুকে যেমন সৌদামিনী খেলা করে, দুটের ভিতরে ভেদ দেখা যাচ্ছে, দ্বৈত ভাব এসে যাচ্ছে। আর
কনক কুন্দন সোনার একটা বেশ মোটা মুদগরের মধ্যে বড় একটা, তাতে যেন নীলমণি দিয়ে জড়ি দেওয়া হয়েছে। কুন্দন, কুন্দন মানে বলে না যেমন যেমন পাথরের কোঁদা, আমরা সহজ ভাষায় বলি কোঁদা, কোঁদা পাথর, মানে তাকে যেমন একটু আঁকামাকা করে বেশ সুঠাম করে রাখা হয়েছে। সুঠাম সুস্থ পরিচয়কে কুন্দন বলে, কোঁদা। তাতে যেমন নীলমণি দিয়ে জড়ি দেওয়া হয়েছে, ওই তো দ্বৈত ভাব। কিন্তু তার পূর্বে তো দ্বৈত ভাব বলল না, দুটো হিয়েই এক, দুটো অধরই এক। চারটে বাহু নয়, দুটোই বাহু, দুটো হিয়াই এক। আর কোনো অঙ্গের বৈশিষ্ট্য লক্ষ্য হচ্ছে না, একবারে এক হয়ে গেছে। সেই জন্যই বৃহদারণ্য শ্রুতিতেই মন্ত্রটা বলেছেন, দৌ সম্পরে সত্যৌ, দুইজনে একবারে এতই নিবিড় আলিঙ্গনে বদ্ধ হয়েছেন, দুইজনের মধ্যে কারোরই কোনোই কিছুই, যা শুধু সুখ দেওয়া, নিবিড় সুখের অনুসন্ধান, না হলে রূপ হয় না। আমাদের জগতে ওইটা নাই। আমাদের জগতে কাম এসে বাধা দেয়। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, ওইটা আমরা বুঝবো না। কেন জানেন? কামের সহজ পরিচয় ওই রকম, এত কঠিন ভাষা, ওটা বুঝবো না। আরও সহজভাবে বুঝালে কীভাবে? দার্শনিক বলেছেন সেইখানে ভোগ সামর্থ্য থাকে, কামেতে ভোগ সামর্থ্য থাকে, আত্মেন্দ্রিয় নিজ সুখের সন্ধান থাকে, সেই জন্য ভোগ সামর্থ্য থাকে। আর প্রেমে কি হয়? ভোগ সামর্থ্য চিরতরে অন্তর্হিত হয়। বরং উভয়ের মধ্যেই পরস্পরকে সুখ দিবার জন্য পরস্পরের মধ্যে সাত্ত্বিক ভাবোদয় হয়। এখানে সাত্ত্বিক ভাবোদয়েতেই উভয়ের মন হয় অতীব পবিত্র। এই জন্যে উজ্জ্বল রস বড় পবিত্র। অতটা আমরা যেতে পারি না তো, এখন অন্ধকারের মধ্যে ঘোরাফেরা করছি। তবে যারা যেতে পেরেছে, অসন্দিহান ভোরের অরুণোদয় দর্শন করেই তারা ডাকতে শুরু করেছে কবি বিদ্যাপতি চণ্ডীদাস, কবি জয়দেব। তারা অসন্দিহান, এই নিশান্তের পরেতেই ভোরের সঙ্গীত শুরু হয়ে যাবে। সেই জন্য তারা উজ্জ্বল গীতির এই পবিত্র কথা নিয়ে এসেছেন। আমাদের এই মরজগতে অমর কাহিনী তাদের কাব্যমালায় ছড়াছড়ি। এনারা আমাদের মতো অন্ধকারের মধ্যে ভাসমান জীব নন। এনারা অসন্দিহান ছিলেন। এনারা বুঝেছিলেন আসছে সেই দিন অতীব সুন্দরতম হবে, আমরা উজ্জ্বল রসের এই ভূমিকা দিয়ে যাই। আর মহাপ্রভুই সেই উজ্জ্বল রসের যে বিস্তীর্ণ মন্দাকিনী বয়ে নিয়ে আসলেন, তাহারই কৃপা করুণার দানস্বরূপ আমাদের আচার্যগণের আস্বাদনীতে নিয়ে এসেছেন লোকোত্তরীয় জগতের অমর কাহিনী, অমর আস্বাদনী। সেই জন্য শ্রীরূপ রঘুনাথ পদে যার আস। রূপ রঘুনাথের আস্বাদনীতে ধরা পড়েছে বিচিত্র বিলাস বৈভবের মহামহিমা। আমরা এখন ওই অদ্বৈত ভাবনায় যাই। শ্রীজীব গোস্বামী পাদ এই স্থানে একটা অমূল্য কথা বলেছেন। তিনি তার সন্দর্ভে বলেছেন যে অদ্বৈতকে সদ্বৈ রূপে ভাবনা করে ভজন করা কম সৌভাগ্যবানের ভাগ্যে ঘটে। এরকম ভাগ্যবানের সংখ্যা অতীব অল্প। কেননা অদ্বৈতকে সদ্বৈ রূপে পরিণত করে তিনি দৃষ্টান্ত দিয়েছেন যথা চনকবৎ। একটা মটর দানা বা ছোলার দানার ভিতরে কিন্তু দুটো দল সমান। কোনটা বড় কোনটা কম ছোট এটা বলা যাবে না, দুটোই দল সমান।
কিন্তু বাইরের থেকে দৃশ্য হয় একেবারেই একটা অসমান। সেটা কেমন হলো কথাটা? বলছেন দেখবেন একের সঙ্গে এক যোগ করলে এক হয়। যা বাবা, এই আবার কোন ধরনের নিয়ম রে বাবা, তা আপনি আবার নূতন অঙ্ক শেখাচ্ছেন। একের সঙ্গে এক যোগ করলে এক হয়, দেখবেন একের সঙ্গে এক যোগ করলে এক হয়, দুই হয় না। একটা দাঁড়া, আমরা ইংরাজি বলি না, ইংরাজির একটা লাইন তার সঙ্গে আর একটা লাইন দিয়ে দেন, যোগ করলে একটাই লাইন হবে। হ্যাঁ, যুক্ত চিহ্নটা দিয়ে তবে এক যোগ করেছি, তবে হয়েছে দুই। আমরা কি একের উপরে এক দিয়েছি? একে এমনি বাংলাতেও লিখি না, একের উপরে এক লিখে দিই, সেটা একই হলো। যুক্ত চিহ্নের অর্থ হলো একের সঙ্গে এক যোগ করো। যোগ শব্দের অর্থ হলো কি, যোগ সবসময় দ্বিনিষ্ঠ হয়। ন্যায়শাস্ত্রে আছে দ্বিনিষ্ঠের ধর্ম কি? যোগ মানে একজন আর একজনের সাথে যুক্ত হয়ে যায়। এই যে দুটো ক্রিয়া, দুটো হাতের ক্রিয়া হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। এই যোগ তারা বলেছেন তিন প্রকারের হয়: একক ক্রিয়ার জন্য, উভয় ক্রিয়ার জন্য এবং ক্রিয়াজন্য ক্রিয়া। একক ক্রিয়ার জন্য এইটা স্থির। পাহাড়ের উপরে একটা পাখি এসে বসলো, পাহাড়টা তো যুক্ত হচ্ছে না। একক ক্রিয়ার জন্য পাখিটা এসে বসে গেল, যোগ হয়ে গেল। এই যে দুটো হাত ক্রিয়া হয়ে যোগ হয়ে গেল, উভয় ক্রিয়ার জন্য ক্রিয়া হয়েছে, তাই যোগ হয়েছে। গাছের সাথে আমার হাত যুক্ত হয়ে আছে, সেই জন্য পরম্পরা যুগে শরীরও যুক্ত হয়ে আছে। সবসময় যোগ হয় দ্বিনিষ্ঠ, একনিষ্ঠ হতে পারে, ক্রিয়ার জন্য ক্রিয়ার যোগ হতে পারে, তবে এইখানে দ্বিনিষ্ঠ যোগ। জীব গোস্বামীপাদ বলেছেন এই স্থানের যোগ দৃষ্ট যদ্যপি, তিনি বলছেন দৃষ্ট মানে উভয়তে নিষ্ঠ হয়ে থাকে যোগ। একের সাথে যোগ হবে, আর এই দিকের একটাও তো একের সাথে যোগ হবে। যোগটা চিহ্ন দেওয়া হয়েছে মানে দুইজনকে আকর্ষণ করে তোমরা যুক্ত হয়ে যাও। যোগ যুক্ত একে বলে। যেই যুক্ত হয়ে গেল ওর সঙ্গে সঙ্গে এক হয়ে গেল, সমান দুই হলো না। একের আমরা যোগ চিহ্নটা দিইনি তো, মোটেই দেই নাই। যোগটা দেওয়ার উদ্দেশ্য হলো যুক্ত হওয়ার চিহ্ন, একের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা তো একের উপরে এক দিয়ে দিয়েছি, এইবারে আমার আর দুই দেখা যাচ্ছে না, মোটেই দুই দেখায়। একের উপরে আর একটা এক লিখি না, ওই দাগটা বুলিয়ে দিই না, একটু মোটা হবে রেখাটা বটে, কিন্তু একটাই তো বুঝাবে। আমাদের জগতে এর থেকে আর বড় দৃষ্টান্ত নাই। একের উপরে এক লিখে দিলে একই হয়, তবে একটু মোটা রেখাটা হয়। আর ওই জগতের দৃষ্টান্তে মোটা হয় না, একই থাকে। রাধা গোবিন্দের যখন দৌ সম্পরিশক্ত হয়ে যায় না, একই হয়ে যায়। কিন্তু ওটা তো দেখানোর জায়গা নাই আমাদের জগতে। এছাড়া তো আমাদের, সেই জন্য বলছি জীব গোস্বামীপাদ নূতন একটা ধারণা দিলেন, যথা চনকবৎ। মটর দানার ভিতরে দুটো দল, দুটোই সমান। কোনটা বড় কোনটা ছোট কিছুতেই বুঝাবার উপায় নাই। কিন্তু যখন এই জলেতে ভিজিয়ে আর চেপে দেওয়া হয় না, দুটো দল বেরিয়ে আসে, পরিষ্কার দেখা যায় দুটো দল। আর উভয় নিষ্ঠ না হলে, দ্বিনিষ্ঠ না হলে কোনো অঙ্কুর হয় না, বিশ্ব সংসার তৈরি হয় না। শক্তিমানের অভেদাবস্থায় হয় না। যখন ভেদাবস্থা হয় তখনই শক্তি বিকীর্ণ হয়, তখনই আমাদের বিশ্ব সংসারের প্রকৃতি তখন ক্ষুব্ধা হয়ে যায়। এটা শ্রীজীবীর অনুভব, আমাদের আচার্যের অনুভব। এই স্থানে আমাদের নিয়ে এসেছেন। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। ভগবানের মনে হলো আমি তো আনন্দ ঘন বিগ্রহ, আমাকে কি আনন্দ দেবে। এখন এইবারে আমরা এই অবস্থা থেকে দ্বৈত ভাবনায় আসি, দুটো দলকে আলাদা করে দিই, মানে ভিতরে খোসার থেকে দুটো দলকে আলাদা করতে চাই। গোবিন্দের যখন মনে হলো যে আমাকে কি আনন্দ দিবে,
সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। সেখানে তো আমাদের জগতের মতোই ক্ষোভ নাই। কৃষ্ণ প্রীতি প্রতিমা বের হয়ে আসলো। তুমি আনন্দ চাও? তবে কি জন্মালেই আমাদের মতো জন্ম হয়? না, এটা স্বাভাবিক। আমাদের আচার্য তার ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন বড় সরস কথা। ভুবি পুরা দেহভেদং গত তৌ একাত্মনাবপি। তারা দুইজনে একাত্মা ছিল, তারপরে দুটো দেহ হয়ে গেল। রাধা পূর্ণা শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধায়া মাধব দেব মাধবে নৈব রাধিকা। মৃগমদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ। অগ্নি অগ্নি জ্বালাচয় নাহি কভু ভেদ। তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ। লীলার শাস্বাদিতে ধরে দুই রূপ। শুধুমাত্র দুটো দেহ দেখে আমাদের জগতের মতো যেন মনে না করে। আমরা অবশ্যই এই অধ্যয়নটা অনেক আগেই করে এসেছি, না হলে এতদিন ধরে এই পাখি পড়িয়ে আমার পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। আসল জায়গায় আমরা এখনো আসি না, এই সবে আসতে শুরু করেছি। এতদিন ধরে এই বকে বকে যদি আমরা ওইটুকু না বুঝি, তাহলে আমাকে এইখানে মুখ হয়ে থাকাই উচিত। এই স্থানে যদি আমাদের বিখ্যাত ব্যাখ্যাকার, সরস ব্যাখ্যাকার বর্তমান মহান্ত মহারাজজি, তিনি যদি 80-র দশকের কোঠায় বা 90-এর দশকে থাকতেন, তিনি তখন মধ্যাহ্ন গগনের সূর্য। তার ব্যাখ্যা তো নয় যেন রাধারানী স্বতঃস্ফূর্ত হয়ে কথা আকারে মিশ্রিত হতেছেন। আরও যদি পূর্বের অনুভূতি কিছু জানতে চাই, তাহলে আমাদের যেতে হবে আরও পূর্বের কোনো এক মহাজনের দিব্য উপলব্ধি। তিনি হতেছেন প্রভুপাদ শ্রী আনন্দ গোপাল গোস্বামী। কি মর্ম কথা! সে তো কথা নয়, যেন এক একটা মন্ত্র। প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামীর এই মন্ত্রের ব্যাখ্যা করেই আমরা কিন্তু বেঁচে আছি। তিনি এতটুকু বীজ ছুঁড়ে দিয়েছেন মাত্র, তারই মহিরুহ বিখ্যাত বিস্তীর্ণ হয়ে আমাদেরকে এত সরসাহিত করে রেখেছেন। এত অনুভূতির লেখা কেহ লিখতে পারেনি। তার পূর্বের কথা, এত অনুভূতি কেহ দিয়ে যায়। প্রতিটি কথা নয় যেন মূর্তিমান গান গায়ত্রী। রাধারানীর কৈঙ্কর্য প্রাপ্তিতে তার যে আকুতি, প্রতিটি লেখাতেই ধরা হয়েছে তার। সেই জন্য আমরা চিরন্তন কালের জন্য তার কাছে ঋণী। রাধারানীর করুণার প্রকাশ, করুণার দান, এ স্থানের ওই রকম ব্যাখ্যাকার হলে মনে হয় ঠিক হতো। আমি এই স্থানে ঠিক উপযুক্ত নই, তবে ওই গ্রন্থটা পড়ার ভাগ্য পেয়েছি মাত্র। আমাদের এই কর্কশ চিত্ত সেইখানে যেতে পারে না। যাবার সাহস করি, যদি যেতে পারি। আমা হতে আপ্যায়িত হয় ত্রিভুবন। আমাকে আনন্দ দেবে ওইছে কঞ্চন। ভগবানের আনন্দ। তুমি তো আনন্দ ঘন মূর্তি, তোমার আবার কিসের অভাব? তোমাকে কে আনন্দ দিবে? এই সংকল্প মাত্রেই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির রাধাদিন শক্তির সঙ্গে সঙ্গে আবির্ভূতা হলেন তিনি। মানে একই। এইবারে আমরা দুটো দলকে আলাদা করলাম, আলাদা হয়ে গেল। আলাদা হয়ে দুইজনকে এত বেশি গাঢ় প্রণয়ে আবদ্ধ করলেন। এত গাঢ় প্রণয় সেইখানে, তাদের সেই দিব্য প্রীতি ভাবনায় সমস্ত প্রীতিমায় পরিণত হলো। অনুরাগের অক্তিম দশা, তাদেরই একটি বিন্দুক্ষরণ।
অতি অল্প বিন্দুক্ষরণে আমাদের সমস্ত ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড নয়, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আনন্দে ভাসমান হয়ে আছে আজ। অপরের সুখানুসন্ধানের নামই হলো প্রীতি, প্রেম, আর নিজের স্বার্থানুসন্ধানের নাম হলো কাম। কাম প্রেম দুহাকার বিভিন্ন অন্তর, লৌহ আর হেম জৈছে স্বরূপে বিলক্ষণ। কাম প্রেম দুহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জৈছে স্বরূপে বিলক্ষণ। এছাড়া তো দৃষ্টান্তও নাই। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেমত প্রবল। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় সুখবাঞ্ছা ধরে প্রেম নাম। তো সেইখানে কৃষ্ণেন্দ্রিয় সুখবাঞ্ছায় যদি প্রেম হয়, তাহলে রাধান্দ্রিয় সুখবাঞ্ছাও তো প্রেম হবে বলে অবশ্যই হবে। বরং দার্শনিকের অনুভব আর একটু বেশি, আমাদের থেকে আরও ভিতরে চলে গিয়েছেন। ওদের উভয়েরই অনুসন্ধান নাই, কে পুরুষ কে বা স্ত্রী, কেন অনুসন্ধান নাই? মধুরা প্রীতি শৃঙ্গার রসের আস্বাদন নারীতে নারীতে হয় না, পুরুষে পুরুষেও হয় না। নারী এবং পুরুষ এই হওয়া চাই, না হলে মধুর রসের আস্বাদন পাওয়া যায় না, দেওয়াও যায় না। একজনকে নারী আর একজনকে পুরুষ হতে হয়। কিন্তু আমরা তো দুটো দল বলেছি, কোনটা ছোট কোনটা বড় এ কথা তো আমরা জানি নাই। বরং ওদের দুইজনের মধ্যে কারো অনুসন্ধান নাই, কে পুরুষ কে স্ত্রী। তবে আমাদের ভাবনার সুবিধের জন্য জেনে নিই একজন পুরুষ একজন স্ত্রী, নাহলে ওই জায়গায় যেতে পারবো না। মধুর রস আস্বাদন করতে গেলে এরকমই নিয়ম হয়। তবে আমাদের জগতে হয় না কেন? বলে হবার নয়। এখানে সমস্ত বহু নারী এবং বহু পুরুষের সমাবেশ। সব নারীরাই নিজেদের নারী অভিমান করে থাকে, আর অপর পুরুষের প্রতি আসক্ত হয়ে কদর্য পরকীয়া ভাব তাদের চিত্তে উপস্থিত হয়। আর পুরুষ দেহধারী পুরুষরাও নিজেদের পুরুষাভিমান করে থাকে, সেই জন্য অন্য নারীতে কদর্য ভাব তাদের এসে উপস্থিত হয়। এই জন্যই সেইখানে আসে কাম, প্রেম আসে না। কদর্য ভাব কিনা, পরস্পর সুখের অনুসন্ধান কিনা, ওর থেকে আমি সুখ পাব, এই বলবতী বাসনাই তাদের চিত্তকে অত্যন্ত কলুষিত করে তোলে। এই জন্য আমাদের জগতে থেকে ওই জগতে বুঝা খুব কঠিন। এতটুকুই বুঝানো হয়েছে, প্রতিবিম্ব দেখে যেমন বিম্বের অনুসন্ধান, একেবারেই বিপরীত। ডান হাত দেখালে বাম হাত দেখায়, বাম হাত দেখালে ডান হাত দেখায়। বিম্ব প্রতিবিম্ব সমান নয়, একেবারেই বিপরীত। তবে প্রতিবিম্ব ছাড়া বিম্বের অনুসন্ধান আর নাই। এছাড়া কি করে বুঝাবো বিম্ব কিরূপ? উল্টো পথেই বুঝতে হবে, সাধারণভাবে বোঝানো যায় না। কেননা ওই বস্তু তো শব্দ দিয়ে বোঝানো হয় না, যায় না, হওয়ার নয়। সেই জন্য প্রতিবিম্ব দিয়ে বিম্বকে বোঝানোর মতো। আমরা বলেছি মদিরা পান আর দুগ্ধ পান, পান সাম্যে সমান হলেও কিন্তু বহুত অন্তর। অতএব কাম প্রেমে বহুত অন্তর। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এই জন্য আমরা বুঝতে পারি না। আর বুঝতে গেলেই আমাদের চিত্ত তখন কলুষিত হয়। তখন দুটো দলকেই সমান অসমান করে ফেলি, একজন পুরুষ আর একজন স্ত্রী এই ভাবনায়। তখন আমরা তাদের এই নিচের স্তরে নিয়ে আসি। আমাদের আচার্য বলছেন, আমাদের কিন্তু সাধনা মঞ্জরি রূপের তো কোন ভাবনা? আমাদের কি এই স্ত্রী মূর্তি ভাবতে হয়? পুরুষ মূর্তি তো নয়, স্ত্রী মূর্তি ভাবতে হয় তো।
অন্তত গুরু কৃপার অবদান স্বরূপ, মহাপ্রভুর মহাদান স্বরূপ এই মূর্তি ভাবতে হয়তো। আচ্ছা, স্ত্রী যদি স্ত্রী মূর্তি ভাবে তাতে অতটা বিকার আসবে না, কিন্তু পুরুষ যদি স্ত্রী মূর্তি ভাবে তাহলে বিকার আসেই। এইখানেই বড় পরীক্ষা দিতে হয়। এই জন্য বলছেন কি, স্ত্রীও নয়, নারী মূর্তি নয়, তাহলে কোন মূর্তি? পরা প্রকৃতি। আমাদের মঞ্জুরির স্বরূপটা হচ্ছে পরা প্রকৃতি। ও বাবা, এই আবার কেমন কথা? বলে আমাদের এই জগতে প্রকৃতির মতো সেখানে কোনো ক্ষোভ নাই, সেখানে কোনো এই জাতীয় ধর্ম ক্রিয়া করে না। কীরকম জানেন? বড় বিচিত্র। যেটাই বলতে চায় মনে হয় কঠিন হয়ে যাচ্ছে। ওই ক্ষুদ্র ডিমটা যখন শোঁয়াপোকা হয়, আর একবার জন্ম নেয় শোঁয়াপোকাটা, সে পাতা খেয়ে খেয়ে গুটি তৈরি করে। হয়তো শোঁয়াপোকাটা নিজেও জানে না, কিন্তু এটা তার জীবনের অভিযোজন, এটা তার চিহ্ন। শোঁয়াপোকাটাই তার অন্তিম পর্যাবসান নয়। প্রথমে তার জন্ম হয়েছিল ডিম, একটা ছোট্ট ডিম, তারপরে শোঁয়াপোকা, তারপরে সে গুটির ভিতরে গুটি পোকা হয়ে রইল। কতদিন রইল বলে তা তো জানি না, তবে সময় নাই। গুটি নিজে লালা দিয়েই তৈরি করে। এই গুটি তৈরি করে বেশ একটু বড় সড়ই, ওইখানে সে চুপটি করে বসে থাকে, অনেকটা সময় নেয়। তারপরে কেমন করে প্রকৃতির অভিযোজন ধীরে ধীরে গুটি পোকার ওই গুটিটা ভেদ করে বিচিত্র রং ছড়িয়ে আমাদের মনোমুগ্ধকর প্রজাপতি হয়ে বের হয়ে আসে। এটা সত্য কি না? এটা সত্য। এই জন্যে দৃষ্টান্ত দেখেছেন। একই দেহের মধ্যে এটা হয়, দেহান্তে হয় না। আমাদের মৃত্যুর পরে কি হবে জানি না, তবে একই দেহের মধ্যে এটা হয়। শোঁয়াপোকার থেকে যদি রং ছড়ানো প্রজাপতি হতে পারে, তাহলে দেহের মধ্যে এমন মহাপ্রভুর মহাদানের সেই স্বরূপের, গুরুকৃপার অবদানের সেই স্বরূপের চিন্তা করতে করতে পরা প্রকৃতির মঞ্জুরি ভাবনার সেই জাগৃতি হওয়া সম্ভব। এটাই গুরুকৃপা, এটাই। একেবারে মুগ্ধ। এই জন্যে কি বলেছে পরা প্রকৃতি। আমাদের জগতের কোনো প্রকৃতির ক্ষোভ সেইখানে নাই। শ্রী গুরু চরণাম ভোজং কৃপা সিক্ত কলেবরাম কিশোরীং গোপবনিতাং নানা অলঙ্কার ভূষিতাম আত্মানং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম। সহজভাবে বলা যত সহজ হয়, বোঝা অনেক কঠিন, অনেক কঠিন। কতদিন গুটি পোকা হয়ে চুপটি করে বসে থাকতে। ইন্দ্রিয় পরং মন, সমস্ত ইন্দ্রিয়গুলিকে কুর্মঙ্গানি বা সর্বস জগতের দিকে দৃষ্টি দিলে আর সম্ভব নয়, কিছুতেই নয়। বাইরের সমস্ত বহির্বৃত্তিকে একেবারে আকর্ষণ করে ভিতরে নিয়ে নিতে হবে। জন্মের আগে যারা ছিল না, মৃত্যুর পরে যারা থাকবে না, তাদের জন্য আমাদের এত আসক্তি না, বলার না। জন্মের পূর্বে তাদের সাথে কোনো যোগ ছিল না। ছিল কি? এই জন্মে যাদের সাথে কুটুম পরিবারের সাথে ভাই বন্ধুর সাথে যোগ হয়েছে, জন্মের পূর্বে তাদের সঙ্গে ছিল, মৃত্যুর পরেও থাকবে না। এই কটা দিনে তাদের সাথে যোগ করে কি করবো না কি যে তাদের কি করব বা আমি কি হব তার তো কোনো, আমি ভেসে গেছি না। সংযমী ব্যক্তিরা ওই রকম ভুল করে না।
সমস্ত জগৎ যেখানে নিদ্রিত, সংযমীরা সেইখানে জাগ্রত। সমস্ত জগৎ যেখানে জাগ্রত, সংযমীরা দৃশ্যমান হয়েও সেটা নিদ্রিত। তারা দেখছে কিন্তু সেখানে নিদ্রিত, তাতে আসক্ত নয়। স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাবে শত শত, আপনা হইতে হও সাবধান। তাই বলে তাদের দূরে ছুঁড়ে ফেলে দেবো না, এই কথা বলে নাই। কর্তব্যের অনুরোধে তাদের পালন করার ভার আমার উপরে, আমার এই বুদ্ধিতে নয়। আমি না খাওয়ালে, আরে বাবা আমি এখনই মরে গেলে তাদেরকে খাওয়াবে, আমি না খাওয়ালে খেতে পাবে না, তারা ভেসে যাবে। তাহলে বলছেন কি, ওরা তো ভাসবেই, তার সঙ্গে আপনিও ভেসে যাবেন। সেই জন্য কর্তব্যের অনুরোধ শুধু, প্রভু এই সংসারে আমাকে দিয়েছ, এদের ভারও দিয়েছ, যতদিন থাকবো ততদিন কর্তব্যের খাতিরে পালন করব। আমার বুদ্ধিতে নয়, এ তোমার সংসার, তোমার বুদ্ধিতে, তোমার আমার উপরে দায়িত্ব দিয়েছ, তো দায়িত্বটা যেমন পালন করতে পারি, তাহলে রাধারানীর করুণা আসবে। আর আমার বুদ্ধিতে যদি দায়িত্ব পালন করি তাহলে হয়ে গেল, আবার একটা অন্ধকার জন্মের জন্য প্রতীক্ষা করতে হবে। আবার এরকম পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, কে রোধ করবে তার? আমরা এখন সে আনন্দঘন মূর্তির বিলসিত রূপ দেখব। সেইখানে পরা প্রকৃতির রূপ নিয়ে, মঞ্জুরি রূপের অভিমান নিয়ে যেতে হবে বারবার। সেই জন্য ওই স্থানে যাবার প্রয়াস। আমাদের আচার্য বলেছেন সেখানে কিছুই ছিল না, শুধু যুগল বিলাস ছিল, দৌড় সম্পরে সত্যও ছিল। এরপরে তারা এক আত্মা দুই দেহ হয়ে গেল। বিচিত্র তাদের বিলাস বৈভব রচনার জন্য তার যে বহু অংশের কত অংশের পরে এই জগৎ সৃষ্টি হলো। এই জগতের মাঝে তাদের বড় করুণা বৃষ্টি হতে থাকলো। প্রয়োজন ছিল না জীবের প্রতি এত করুণায় বশবর্তী হয়ে তারা এসে উপস্থিত হলেন আমাদের এই জগৎ মাঝারে, জীব জগতের কাছে জানালেন। সেই জন্য কবিরাজ গোস্বামীপাদ এক জায়গায় বলেছেন, যদি সাক্ষাৎ শৃঙ্গার মূর্তি এসে উপস্থিত না হতেন, যদি স্বয়ং বিলাসিনী প্রেম ঘনমূর্তি রাধারানী যদি না আসতেন, তাহলে জগতের সমস্ত বিলাস বৈভব নিঃশেষে শেষ হয়ে যেত, কিচ্ছু থাকতো না, কোনো অস্তিত্ব থাকতো না, কিছুই থাকতো না। তাদের মধ্যে যে প্রণয় আমাদের জগতের প্রীতি ভাবনাময় নয়, তাদের প্রণয় বৈধ নয়, অবৈধও না, বরং জীবের ইষ্ট না, চরম ইষ্ট। বৈধও না, অবৈধও না, তাহলে কি? বলে বিধিও না, নিষেধও না, তাহলে কি? বলে ওইটা জীবের চরম পরম প্রাপ্তি ইষ্ট। যদি তাদের চরণের করুণা কারোর হৃদয়ের মধ্যে একটা বিন্দু ছটা লেগে যায়, ব্যাস, এই জনম নয়, কত সমস্ত জনমের জন্য কৃতকৃতার্থ। জীবের চরম ইষ্ট। প্রণয় সাধারণত বৈধ হয়, সেই জন্য বিধি বা নিষেধের কোনো অধীন নাই এরা। বৈধ বিষয় অবৈধ বিষয় এগুলো তো আমাদের সমাজের নিয়ম। ভগবান মনু যখন সমাজ সৃষ্টি করেছিলেন, কোন স্মরণাতীতকালে ভারতবর্ষের বুকে এই ভারতীয় সভ্যতার স্থাপন করেছিলেন, এই প্রাচীনতম সভ্যতার সুস্থ পরিচয় দিয়েছিলেন ভগবান মনু।
সমাজ গঠনের দায়িত্ব পড়েছিল। ঋষিগণের অনুভূতির সঙ্গে তিনি সমাজ গঠন করেছিলেন। আমাদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত যজ্ঞের মাধ্যমে সমস্ত যজ্ঞ, যজ্ঞ শব্দের অর্থ দেবতার উদ্দেশ্যে আহুতি দান। যা কিছু হয় দেবতাকে না দিয়ে নয়। আমাদের ইষ্ট দেবতাকে না দিয়ে কিছুই নিতে পারি না, সব জায়গায় সব অবস্থাতেই সমস্ত। এবার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত দেব উদ্দেশ্যে আহুতি। আহুতি মানে আগুন জ্বালিয়ে তাতে আহুতি দেওয়া, ঘৃতাহুতি ওই রকম নয়। মনে মনে দেবতার চরণে শরণাগতির একান্ত আকুতি, এরই নাম হলো দিব্যাহুতি। জন্ম হতে মৃত্যু পর্যন্ত ভগবান মনু এটা তিনি সমাজ স্থাপন করে এটা দেখিয়েছেন। সেই জন্য বৈধ প্রণয় বলে কাকে বলে এটা বলেছেন তিনি তার সংহিতায়, মহান শাস্ত্রে 8 প্রকারের বিবাহ প্রণয় বৈধ বলেছেন। 8 প্রকারের, 8 প্রকারের বিধিপূর্বক বিবাহ হয়, প্রণয় হয় বিধিপূর্বক। কুমারী বিবাহ, প্রাজাপত্য বিবাহ, সামাজিক বিবাহ, গান্ধার্ব বিবাহ, রাক্ষস বিবাহ, স্বয়ম্বরা বিবাহ। রাক্ষস বিবাহ হয়েছিল কৃষ্ণ রুক্মিণীর, আর বাগদত্তা বিবাহ হয়েছিল শল্য অম্বার। কুমারী বিবাহ তো আমাদের সেই ঠাকুমা বলেছিল 3 বছরের মেয়ে আমি এসেছিলাম, তখন ছোট অবস্থাতে 2-3 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিত কুমারী অবস্থা। কি কুসংস্কার আমাদের, এটাও একটা কুসংস্কারের মধ্যে পড়ে। গান্ধার্ব বিবাহ হয়েছিল শকুন্তলা দুষ্মন্তের। সামাজিক বিবাহ আমাদের হয়, সমাজকে সাক্ষী করে, দেবতাদের সাক্ষী করে বৈধ প্রণয়। দৃষ্টির বিনিময় হয় সকলের সামনে। বর বধূ একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। আমাদের সনাতন পদ্ধতি অনুসারে উভয়ের দৃষ্টি বিনিময় হয়, প্রথম পরিচয়। তবে এখনকারের রতির পুংস্ত্বে স্ত্রীত্বে বিপ্রত্যে সূত্রমেব চ। এখনকার যেমন স্ত্রী এবং পুরুষ, তরুণ তরুণীর উভয়ের রতিসম্মতি হলেই বিবাহ ওই রকম ছিল না। তবে এটাকে বলে, এই প্রণয়টাকে বলে ঠিক গান্ধর্বও নয়, ঠিক গান্ধর্বেরই মতো। দুষ্মন্ত শকুন্তলা গান্ধর্ব বিবাহ। সমাজকে সাক্ষী রেখে, দেব দুজকে সাক্ষী রেখে এই প্রণয়টা, এই বিবাহটা হয় বৈধ বিবাহ। বিবাহিতা কুলবধূ রূপে কুলকে উজ্জ্বল করতে আসে, তার উপরে অনেক বড় দায়িত্ব থেকে যায়। সে শুধু বিবাহিতাই নয়, বহুদিন হতে সমাজে উচ্ছৃঙ্খলতার হাত হতে রক্ষা করে আসছে বলেই এই বিবাহিতা দেবীর আসনে সম্মানিতা, পূজিতা হয়, আজও হয়। সেই জন্যই সামাজিক দেবীর মর্যাদায় ভূষিতা দেবী। এইখানেই তার পরিচয় শেষ নয়, সে পতির অনুগামিনী হয়ে সহধর্মিণী হয়। সহধর্মিণী মানে সমান নিজের স্বামীর সাথে ধর্মাচরণ করে। পতিব্রতা পতিগামিনী হয়ে, অনুগতা হয়ে ধর্মাচরণ করলেই সহধর্মিণী হয় না। দার্শনিক বলছেন আরও কথা আছে। যখন সহধর্মিণী নিজের স্বামীকে সহসখিত্বে পরিণত করে যুগল বিলাসের কুঞ্জগৃহে এসে উপস্থিত হয়, তখন সহধর্মিণীর হয় যথার্থ পরিচয়। আমাদের প্রভুপাদ একটা ঘটনা বলেছিলেন, অবশ্য আমি বলেও ছিলাম গত বছর। বিবাহের পরে বউকে ভালোবাসা নেয় এমন হয়তো কুরপর বর্বরের পক্ষেই সম্ভব। সকলেই বউকে ভালোবাসে জানেন। বিবাহের পরে যে কি আনন্দে কটা দিন চলে যায়, যৌবনের তরঙ্গে ভেসে যায়,
আমাদের ভাগবতে শ্রী শুকদেব বলেছেন, যথা কুকুর বানর যাতে, কেমন করে দিনগুলো কাটিয়ে দেয় না। কুকুর এবং বানরগুলোর কিছুই নাই, কিন্তু এই বিষয়ে তারা অত্যন্ত আসক্ত। যথা কুকুর বানর যাতে। তো মানুষ আমরাও কিন্তু এই অবস্থাতে কিছুতেই ভুলতে পারি নাই, কিছুতেই ভুলতে পারি নাই। প্রভুপাদ বলেছেন, এত বউ পাগল হয়ে গিয়েছে এই গৃহী কিছুতেই ছাড়তে। অনেক দিন হয়ে গেছে বাপের ঘরে আর পাঠাই নাই। হ্যাঁ পাঠাবো, যাবো যেতে চাই, চলো দিয়ে আসি, রাস্তার মাঝ থেকে আবার নিয়ে আসা, না 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 যাওয়া হবে না। বেশ কিছু বছর এইভাবে করতে করতে একদিন বউ খুব বেজার, কতদিন বিয়ে হয়ে এসছি, এখনো বাপের ঘরে যেতে দিলেন আমাকে, মুখ ভার। আচ্ছা চলো আজকেই তোমাকে দিয়ে আসি, আজকেই তুই আসি, চলো। তখনকার তো পালকির যাত্রা, পালকি করে চললো। আচ্ছা পাঠিয়ে দিলাম, যা। আর এত বিরক্ত করো না, রোজ রোজ একই কথা শুনতে হবে না আমাকে, যা। ও বাবা, এই কর্তা তো হুঁকো খায়, তখনকার দিনে হুঁকো খাওয়ার নিয়ম, বসে বসে হুঁকো খাচ্ছে। পালকি করে বউ তো চলে গেল তার বাপের ঘরে, আর হুঁকোর ধোঁয়া আর থাকতে, ওরে বাপরে মাথা ঘুরে গেছে। হুঁকোটা কোনো রকমে রেখে ছুটতে শুরু করেছে ওই মাঠের মাঝখানে। দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড় করালো। কোথায় যাচ্ছ? যা বাবা, এই আকাশ থেকে পড়লো যে। আরে বাবা আমাকে পাঠিয়ে দিলে, না না চলো, আমার তখন মাথা ঠিক ছিল না, চলো। ফিরে নিয়ে আসলো, চলো আর কি করবে, ফিরে নিয়ে আসলো। বড় বুদ্ধিমতী সে ছিল। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে এত যে ভালোবাসো কিসের জন্যে? আমার এই সুন্দর শরীরটার জন্যে তো ভালোবাসো না? আচ্ছা আমি মরে গেলে কি করবে বলো তো? সেই মরা শরীরটা জড়িয়ে ধরে থাকতে পারবে তো? এইবারে কর্তার আর উত্তর নাই। সত্যি কি আমরা থাকতে পারবো তো? শুনবে না নিয়তি, টেনে হিচড়ে বের করে নিয়ে চলে যাবে, যতই ভালোবাসি না। ভালো আমরা বলেছি ভালোবাসাকে অনুচিত স্থানে নিযুক্ত করেছিলাম, সেই জন্য আমাদের বারে বারে বিদ্রোহ ঘোষণা করে ভালোবাসা উচিত স্থানে নিযুক্ত করনি। আমাদের তখন শোকের আঘাত, মৃত্যুবৎ আরো অধিকতর যন্ত্রণায় আহত হতে হয়। তাই তো আর কোনো কথা নাই, আর কোনো কথা না। ওই একটা চাবুকেই না কর্তা একবারে সোজা হয়ে গেল। মরার পরে এই দেহকে নিয়ে কি তুমি বিছানায় থাকতে পারবে জড়িয়ে? ব্যাস, পরের দিনেই সকাল হতে কর্তা আর নাই, একেবারে সোজা বৃন্দাবনের পথ। এক সোজা বৃন্দাবনের পথ। এই জগৎটা এরকম, এরকম এই জগৎটা, বুঝছেন? এই জগতের এইটুকু মধু নিয়েই আমরা একেবারে কি না কি করে বসেছি। এইটুকু মধু, এই মধু যে কি করে বসবে আমাদের কোনো ঠিক আছে? হ্যাঁ, কোথায় সত্য শেষ করে দিবে। সেই জন্য প্রণয় আমাদের বৈধ, রাধা গোবিন্দের প্রণয় বৈধ নয়, অবৈধ না। আর যারাই যে সমস্ত লক্ষ্মীগণ গৃহে গৃহে বিরাজ করছেন না, এরা সমস্তই রাধারানীর করুণার পাত্রী। না হলে আমাদের সমস্ত সংসার শ্মশান শুষ্ক হয়ে যেত। এরাই কিন্তু বাঁচিয়ে রেখেছে, সরসতার ভূমিকা নিয়েছে, সেই জন্য এরা দেবী।
উচ্ছৃঙ্খলতার হাত হতে বাঁচিয়ে রেখেছে বলেই আমাদের জগতে এরা সুপ্রতিষ্ঠিতা। আমাদের দুর্ভাগ্য পুরুষদের কি আমরা নারীদের সম্মান দিতে জানিনি। সমস্ত শরৎ সাহিত্য পড়ে দেখবেন তিনি এতটুকু কোথাও অপমানকর শব্দ উচ্চারণ করেননি। যে সমাজে এই মহাশক্তিদের বিশেষ সম্মান, তারাই হয় বীর প্রসূ, তাদেরই গর্ভজাত সন্তান হয় আমাদের এক একজন মহান মহান বীরচেতা, মহান ভক্ত, মহাজ্ঞানী, ভগবানের প্রতি পরম অনুরক্ত। আমরা প্রকৃতই এখন মায়েদের মেয়েদের সম্মান দিতে শিখিনি, এখনো জানিনি। আমাদের আরও পূর্বের ইতিহাস আছে, মৈত্রীর কাহিনী আছে। মহর্ষি যাজ্ঞবল্কের গৃহিণী মৈত্রী, তিনি ব্রহ্মবাদী, তিনি মহর্ষি গৃহিণী। গার্গী, এরা কম নয়, এরা আমাদের এক একজন প্রতীক, দৃষ্টান্ত স্বরূপ। কুন্তী, দ্রৌপদী, এনারা পুরুষের মাথায় ভার হয়ে আসেননি, বরং কেমন করে বাঁচতে হয় শিখিয়ে দিয়েছিল। এ কেশ আর বাঁধিব না, উদ্ধত দুঃশাসনের হস্তে যতদিন উৎপাটিত না হবে, যতদিন দুঃশাসনের এই দুষ্ট রক্ত দিয়ে আমার এই বিলম্বিত কেশ যতদিন রঞ্জিত না হবে, ততদিন কেশ আর বাঁধিব না। সেই জন্যই মুক্তবেরী দ্রৌপদীর এই মুক্ত বন্ধন নিরন্তর পাণ্ডবগণের হৃদয়ের মধ্যে বারংবার দংশন করেছিল। এরাই হলো দেবী শক্তি, জাগিয়ে রেখেছে আমাদের এই জগৎকে। তারা একাধারে পুরুষের মহান শক্তিদাত্রী, আর একধারে সরসতার তাদের যে ভূমিকা, সমস্ত শুষ্ক প্রাঙ্গণ সরসতায় পরিণত হয়। এদের ভূমিকা, এই জন্যই তো ভগবান এদের এইরকম করে পাঠিয়েছে। ব্রহ্মার সৃষ্টি কি কোনো অংশে কোনো ত্রুটি আছে? কোনো অংশে কোনো ত্রুটি নাই। এই বৈধ প্রণয় এই জন্যে স্বীকার করতে হয়। বৈধ এবং অবৈধের বহু ঊর্ধ্বে জীবের চরম পরম ইষ্ট, আমাদের অভীষ্ট। সহধর্মিণী তখন যখন সে পতিদেবতাকে সখিত্ব ভাবনা নিয়ে তার মনকে শোধন করে নিকুঞ্জ গৃহের মধ্যে দুই সখী মিলে রাধারানী রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত হবে, তখনই সহধর্মিণীর যথার্থ পরিচয়। এতটা কথাও বলা আছে, এই কথাটাও বলা আছে। এখন আমাকে আনন্দ দেবে হইছে কোনজন? এক আত্মা দুই দেহ, তারই প্রেম, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা লীলার সহায়। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়। আমাদের দেহ যেমন রক্ত মাংসের দ্বারা তা নয়, মহাভাবময়ী, মহাভাব দিয়ে সুগঠিত চিত্তে। কৃষ্ণ প্রেম ভাবিত যার, কৃষ্ণ প্রেম মানে কৃষ্ণকে ভালোবাসা, সুখ প্রীতি দেওয়া, খুব সুখ দেওয়া, এতটুকুই এখন বুঝি। আচ্ছা, ভাবিত শব্দের অর্থ শুনুন। ভাবিত, জারিত, বাসিত, অন্তর্নিহিত করা, অন্তর্নিধান, এই শব্দগুলো প্রায় সমান। যেমন ধরুন এই ভাবিত, ভাবিত, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, চিত্তেতে, ইন্দ্রিয়তে এবং শরীরে মহাভাবময়ী তো কৃষ্ণময়ী। কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। তা ভাবিত মানে এক ঘড়া জলেতে কর্পূর ফেলে দেওয়া হোক, তখন কি হলো? কর্পূর বাসিত জল।
জলের একটা বিন্দু কোনাও পাওয়া যাবে না যে কর্পূরের সুগন্ধ নাই। কর্পূর দিয়ে বাসিত হয়েছে, কর্পূর বাসিত। লোহখণ্ড যখন আগুনে নিক্ষেপ হয়, অগ্নিকণা তার ভিতরে গিয়ে 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 লোহখণ্ড সঙ্গে সঙ্গে আগুন বিচ্ছুরণ করে। তখন কি হয়? অগ্নি জারিত। আয়ুর্বেদ আচার্য পানের রস তৈরি করে বটি তার ভিতরে ফেলে দেন। পানের রস দিয়ে ওটাকে ভাবিত জারিত করতে হবে। ফেলে দিল, সন্ধ্যাবেলায় ফেলে রাখলো, সকালবেলায় একেবারে জ্বরে গেছে। পীযুষ বটিকা তৈরি হয়। পীযুষ বটিকা এইরকম রাধারানী যার ঠায় কলা বিলাস শিখে ব্রজরামা, যার ঠায় সমস্ত কিছু কৃষ্ণ সুখীর জন্য যা কিছু প্রস্তুতিকরণ রাধারানী জানেন। পীযুষ বটিকা একটা নাম আছে। বলিহারি তার দাসিকাগণের, এই মঞ্জরীগণের সেবা নুকিয়ে সমস্ত বটিকা নেই। পীযুষ বটিকা, অনঙ্গ গ্রন্থি, সিধু গ্রন্থি, পীযুষ গ্রন্থি, কী সব নাম। পীযুষ বটিকাটা নিতেই হবে। এরকম বড়ির মতো তাতে ষড়রস দেওয়া আছে। আমাদের জগতে যে 6টা রস, ওই জগতে রস এইরকম নয়, তবে এইরকমই, এইরকম মতো তার মধ্যে আর একটা বেশ নিঃসংকোচ সেবা। কিলা সংকোচ ভূমিকা বিহার ভূমৌ শ্রীরূপ মঞ্জরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে। শ্রীরূপ তুলসী মঞ্জুর ওরা যে করে কি, রাধা গোবিন্দের ওষ্ঠকে একটু ভিতরে একটু বড় করে তুলে তার ভিতরে একটা পীযুষ বটিকা দিয়ে দেয়। আর পীযুষ বটিকা দিবার সাথে সাথে না, এক তো ষড়রস ব্রজের রস, তার উপরে শৃঙ্গার রস। তখন ধীরে ধীরে চোখ দুটো খুলে কৃষ্ণ প্রেম ভাবিতা যার চিত্তেন্দ্রিয় কায়। এনারা আমাদের আচার্য। ভাবতে 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 ভাবনাময় হয়ে গিয়েছে। হ্যাঁ, এমন এখানে আমাকে আনন্দ দেবে ওইছে কোনজন, কেমন করে আনন্দ দেয়া হবে? আনন্দ ঘন মূর্তিকে আনন্দ দিতে হবে তো, তাহলে মহাভাবময়ীকে উপস্থাপন করতে হবে। জায়গাটা বড় দুরূহ। আমাদের চিত্তভূমি আরও পঙ্কিল। আচার্যদের অনুসরণ করে যদি কিছুটা পাই, এক বিন্দুকণা। ঘটনা কি জানেন? পর্যটক গিয়েছিলেন বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে এই ঘটনাটাও বলেছিলাম। একজন গায়ক ছিল, কোথা হতে এসেছে কে জানে। সে যখন গীতে আলাপ করতো, যখন সে গান ধরতো না, পশু পাখিগুলো পর্যন্ত গাছের ডালে শুনত। এমন কেহ পাষণ্ড পতিত দুর্গত নাই যে তার গান শুনবে না। রাজা মহারাজা এমনকি আবাল বৃদ্ধ বনিতা এসে শুনতে শুরু করবে। আপনারা তপভূমি নর্মদা যদি পড়ে থাকেন শুনবেন, লেখক এক জায়গায় গিয়েছিলেন, এই জঙ্গলের ভিতরে এত শ্রোতা কোথা হতে আসলো, সকলে উদ্গ্রীব গান শুনবে। তারপরে সেই কলকণ্ঠী বিহঙ্গম নিন্দিত মধুর ধ্বনি উঠে ভেসে আসছে। যখন আলাপ হতেছে, এই রাজ্যে কেহই নাই। যখন চলে গেল সে, সকলেই মূর্ছিত। তো বিষ্ণুপুরে এই ঘটনাটা ঘটেছিল। বিষ্ণুপুর ঘরানা না, তাকে শত অনুরোধ করলেও কিন্তু গান করবে না। তার যখন ইচ্ছা হবে, তাকে কেহই জানে না, অথচ তার গান শোনার জন্য বিষ্ণুপুরীর সকলেই একেবারে কি উদ্গ্রীব আকাঙ্ক্ষা। তো আমি যে স্থানে এসেছি না, তখন একজন বলল কি, এইখানে এর থেকে গান আদায় করতে গেলে বেতাল বেসুরে আলাপ করতে হবে ওর পাশে, তখন ওর চেতনা আসবে। আরে না মশাই, এইটা এইভাবে না, আমি আলাপ করছি দেখো। এইভাবে তার থেকে গান শুনতো জানেন। তবে বেশি দিন বিষ্ণুপুরে থাকেনি। এই ঘটনাটার এই জন্য উপক্রম নিলাম।
আমি বেতাল বেসুরে গান করছি, বেতাল বেসুরে গান ধরেছি। নিশ্চয়ই কোনো একজন মরমী গায়ক আছেন যার হৃদয়াকাশে দিব্য উচ্ছ্বাসে আমার চিত্তভূমি উচ্ছ্বসিত হয়। সেই জন্য আগামীকাল প্রতীক্ষিত হয়ে থাকব সেই উচ্ছ্বাসের বিন্দুকণা নিবার জন্য। জয় রাধে, জয় রাধে।